বন্ধুরা, আমরা নীলাচল চলে এসেছি। আপনাদের নীলাচলটা ঘুরে দেখাবো। নীলাচল দেখতে আসলে এমনি সময় কেমন আমি জানি না, আমি এমনি সময় আসি না, কিন্তু আজকে এত ভালো লাগতেছে। যেমন আকাশে মেঘ, তেমন প্রকৃতি একেবারে পুরো পরিষ্কার, এত সুন্দর লাগতেছে। এই সময়টা ঘুরে যে এত ভালো লাগবে আমি কল্পনাও করিনি। সবাই বলে যে শীতের সিজনে আসতে হবে, ওই সময় কুয়াশা দেখা যাবে, কিন্তু না, এই মেঘলা আকাশে প্রকৃতি যে কত সুন্দরভাবে ধরা দিচ্ছে এই নীলাচলে, তা বলার অপেক্ষা রাখে না। যেমন ধরেন আপনি এখানে মেঘ খুব নিচু চলে এসেছে এবং আকাশটা খুব পরিষ্কার, যার কারণে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। তো চলেন আমরা নীলাচলটা একটু ঘুরে ঘুরে দেখাই। বাংলা বিড়াল পারলে মারা যাবে, অসুস্থ হয়ে পড়বে। এই আমার আমার দেখেন, এই যে একটা ভিউ পয়েন্ট। আসলে এই ভিউ পয়েন্টটা কেমন, জাস্ট পাহাড় থেকে আরও দূরে, কিছুটা দূরে টাইটানিক ভিউ পয়েন্ট। ওইটা করছে টাইটানিকের জাহাজের যে সামনের অংশটুকু ওই স্টাইলে, যার কারণে ওইটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এমনিতে আসলে পাহাড়ের ভিউ আপনারা যে পাশ দিয়েই দেখবেন একই দেখতে পারবেন, দেখতে সব একই। দেখেন শহরটা দেখাচ্ছে আপনাদের একটু, দেখেন বন্ধুরা, শহরটা বান্দরবন শহর দেখা যাচ্ছে। আমরা ওই শহর থেকে উপরে চলে আসছি জাস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে নীলাচল পাহাড়ের যে সৌন্দর্য, এটাই যে শহরটা দেখা যায় এই। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বান্দরবনের নীলাচল পাহাড়ের উপরে। এটা বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো এখানে আপনারা ঘুরতে আসবেনই, অবশ্যই আমি রিকমেন্ড করব এখানে ঘুরে আসার জন্য। এটা বেশি দূর না, তো এখানে সিএনজিতে আপনারা ধরেন যাওয়া আসা অলমোস্ট 500 টাকার মতো নিবে। নীলগিরি নীলাচল একই। আমরা নীলগিরিতে দেখেছি শুধু মেঘ, আর নীলাচলে মেঘটা অতটা নিচে আমরা দেখতে পারতেছি না, কিন্তু নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্যটা কম না। দেখেন কিভাবে মানুষের চাষ করে, নিচে দেখা যাচ্ছে। অসাধারণ এই ভিউটা, খুবই সুন্দর। তো চলেন আমরা ওই পাশে একটু ঘুরে দেখি। এখানে আছে খুব সম্ভবত একটা ক্যাফেটেরিয়া অথবা একটা রিসোর্ট টাইপের কিছু হবে। আসলে এটা মেনটেন করে সম্পূর্ণ জেলা প্রশাসক বান্দরবন, ওনাদের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। এখানে ঢোকার জন্য আপনাদের টিকিট লাগবে 50 টাকা, বাচ্চাদের জন্য ফ্রি। বাচ্চা বলতে 5 বছরই বোধ হয়। এক একটা পয়েন্টের নাম, এই পয়েন্টের নাম হচ্ছে লাবণী পয়েন্ট। দেখেন কি সুন্দর, আসলে ভিউগুলি অসাধারণ। এক এক পাশ থেকে এক একটা এক এক ধরনের সৌন্দর্য, এক এক পাশ থেকে আসলে পাহাড়ের এক এক সাইডটা দেখতে পাওয়া যায়। আমার সঙ্গে ওই যে আমার কলিগ কায়েস, ও ঘুরতে ঘুরতে ক্লান্ত, আবার এরপরে যাইতে চাই কক্সবাজার, কক্সবাজার থেকে রাঙামাটি। আসলে ঘুরতে গেলে ক্লান্তটা লাগে না, ওই রকম ঘোরার মজাই অন্যরকম। যত সুন্দর দেখবেন ক্লান্তি বোধটা ততটা কমে যাবে। দেখেন কি সুন্দর বসার জায়গা। আসলে এখানকার ইয়েটা করছে সুন্দর, মানে ভিউ দেখার জন্য যে স্পটগুলি তৈরি করছে সেটা খারাপ না, অনেক সুন্দর করছে। এখানে বসার ব্যবস্থা আছে, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। একটা কটেজ দেখা যাচ্ছে ওই। হ্যাঁ,
খুবই সুন্দর। তো আপনারা নীলগিরি নীলাচল অবশ্যই ঘুরবেন, এখানকার পরিবেশ উপভোগ করবেন, মিস করবেন না। বান্দরবন আসলে নীলাচল মিস করবেন না, নীলাচলটা ঘুরে দেখবেন। নীলাচলে আমরা আছি, তো নীলাচলের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা এই সময় আসেন আর শীতের সময় আসেন, দুই ধরনের পরিবেশ। এই সময় আসলে মেঘাচ্ছন্ন, পাহাড় পিছনে পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু, কিন্তু শীতের সময় আসলে এই ভিউটা পাবেন না। শীতের সময় আসলে কুয়াশা থাকবে, জাস্ট অনেক দূরের কিছুই দেখতে পাবেন না। আর এখন যেমন দেখতে পারতেছেন, শীতের সময় পারবেন না। সো আমি বলবো এই সময় একটু বৌরি আবহাওয়া থাকলেও এই সময় চলে আসবেন, অনেক সুন্দর পরিবেশ এখন। তো বন্ধুরা, আমরা এখন নীলাচল থেকে চলে যাব অন্য একটা জায়গায়, তো আমাদের সঙ্গে থাকুন।